কি ঠান্ডা, এত ঠান্ডা কি আর বরদাস্ত করা যায়? বৌমাটাও আচ্ছা দেখি দেখি কি বলে, এক কাপ চা চাইবো দেখি না। বৌমা, ও বৌমা, একটু শুনবে মা? সকাল হতে না হতে বুড়ি চালু হয়ে যায় আবার। ভাবলাম সকাল সকাল মেকআপটা করে এই সাইডে খবরটা দেখবো, তো বুড়ির জন্য মনে শান্তি নেই। ঠিক আছে, যে শুনে আসি বুড়ি কি বলে। হ্যাঁ, কি বলছো বলো? সাত সকালে তোমার তো সকাল হতে না হতে শুরু হয়ে গেল আবার। ও বৌমা, এত ঠান্ডায় গলাটা কেমন খসখস করছে, একটু এক কাপ চা এনে দেবে মা? সব পারবো না, ঘরে চারদিকে সব আছে, পারলে করে খাও। দয়া করে দাও না মা। তোমার তো সকাল হতে না হতে শুরু হয়ে গেল আবার। ঠিক আছে, দিচ্ছি। এ নাও, গেলে নিয়ে আমাকে গেলে উদ্ধার করো। হায় আল্লাহ, আমার কি হবে? বৌমার কাপটা ভেঙে দিলাম, আজকে তো আমার হাড় মাংস কিছুই রাখবে না। ওই যেন ওদেরকে একটা কি শব্দ হলো, দেখে আসি তো বুড়ি আবার সকাল সকাল অঘটন ঘটিয়ে ফেললো নাকি। হায় আল্লাহ, বুড়ি এ কি করলো? আমার বাবার দাও বুড়ি কাপটা ভেঙে দিল। আমার বাবা কত পছন্দ করে কিনে দিয়েছিল, এই বুড়ি তা ভেঙে দিল। বুড়ি আজ আমি হাড় মাংস একই রাখবো না, বুড়ি আজ আমি মেরেই ফেলবো। লাঠিটা কইরে খুঁজে পাচ্ছি না কেন, লাঠিটা কইরে বুড়ি কাজ আমি মেরে ফেলবো, মেরে ফেলবো। আমি কি নিয়ে পারলাম না, আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। আমি কি করবো বলো মা? তোর যখন হাতে বল নেই, তোর চা খাওয়ার স্বাদ কেন? আজ থেকে তোর কোনো কথা শোনা যাবে না। আজ থেকে বাড়ির কাজকর্ম তুই করবি, যেমন ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি কাজ তুই করবি। ও বৌমা, আমি কি আর এই বয়সে সব কাজ করতে পারবো মা? আমি যে বুড়ো মানুষ। কাজ করতে পারবি না তো মরতে পারিস না? হায় আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও, এ দজ্জাল বউয়ের জ্বালা আর সইতে পারি না। হ্যাঁ, তুই ওই দোয়াটাই কর যেন কাজে লাগে। আমার তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? ও তুমি এসেছো? হ্যাঁ এসেছি। দেখো তো আমার সাজগোজ করা শাড়ি পরাটা কেমন হয়েছে? হ্যাঁ, তোমার শাড়ি পরাটা তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু স্বামী মা, আমার মা কোথায়? আমার মা তো দেখতে পাচ্ছি না। মা, আরে মা, তুমি কোথায়? মা, তুমি কোথায়? আরে মা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? বসো মা। হ্যাঁ বলো তো মা, তুমি কাঁদছিলে কেন? জানিস রে বাবা, তোর বউয়ের কাছে আজকে আমি এক কাপ চা চেয়েছিলাম, কিন্তু গরমের কারণে আমার হাত থেকে পড়ে গেল, তাই তোর বউ আজকে আমাকে অনেক মার মেরেছে। হায় আল্লাহ, বুড়ি তো সব বিড়বিড় করে তার ছেলেকে বলে দিচ্ছে। ও যাকে, আমার তো নাকে টানা কানে অভ্যাস আছে, আমি ম্যানেজ করে নেব। কি মা, তার এত বড় সাহস আমার মাকে মেরেছে? আমি তো আর হাড় মাংস একই রাখবো না। কি স্বামী মা, তুমি আমার মাকে মেরেছে কেন? কেন তুমি মেরেছো আমার মাকে? কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন? কেন চিৎকার করছো? আমার গায়ে হাত তুলে আমি থাকবো না তোমার সংসারে, থাকো তুমি তোমার মাকে নিয়ে। আরে স্বামী মা, আমি তো মজা করছিলাম তোমার সঙ্গে, আমি কি তোমাকে মারতে পারি? তুমি তো আমার হবু বউ। ও বুড়ি তো আজ আছে কাল নেই, বুড়ি তো আজ আছে কাল নেই, সে কি আর বাঁচবে? তুমি আর আমি তো সুখে সংসার করবো। দেখো আমরা দুজনকে কত মানাচ্ছে। এই কথা তো তুমি প্রতিদিন বলছো, তোমার কোনো কথা শোনা যাবে না। তার নামে তুমি তোমার ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। অতটা করো না। ও যাকে, আমার তো একটা নরম মন আছে, অতটা নাই করলাম। তাহলে তুমি তোমার মাকে ফেলে দিয়ে আসো। ঠিক আছে, তুমি চলো আমার সঙ্গে, তুমি যাও। ঠিক আছে। হায় আল্লাহ, যে ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, সেই ছেলেকে না বউয়ের কথা শুনে আমাকে ফেলে দিল। আচ্ছা, এত ঠান্ডায় আমি কিভাবে থাকবো? যাই হোক, তাও আমার ছেলে, একটা চাদর চাইবো, দেয় কিনা। বাবা আমদ, ও বাবা আমদ, একটু শুনবে বাবা? হ্যাঁ মা, বলো। মা তুমি উঠো। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার দরজাল বইয়ের জন্য আমি তোমাকে এই কাজটা করতে বাধ্য হয়েছি। মা, তুমি মোটে রাগ করো না মা, আমি তোমার দরজাল বইয়ের জন্য এই কাজটা বাধ্য করতে হয়েছি। হ্যাঁ মা, তুমি কি বলছো বলো?
হ্যাঁ বাবা, বলছিলাম এত ঠান্ডায় শরীরটা কেমন যেন করছে, একটা চাদর এনে দেবে বাবা? ঠিক আছে মা, আমি অফিস থেকে ফিরে সময় আনবো ইনশাআল্লাহ। এদিকে শোনো। হ্যাঁ বলো, কি বলছো? তোমার মা যেন কি বলছিল? মা বলছিল বেটা একটা চাদর এনে দেবে, এখন অনেক ঠান্ডা, এখন অনেক শীতে ঠান্ডা লাগছে, তাই মা একটা চাদর চেয়েছে। কি বললে তুমি? তোমার মা তো আজ আছে কাল নেই, আর নতুন কম্বলের তো আমার প্রয়োজন, কারণ আমি বাবার বাড়ি যাবো, কুটুম বাড়ি যাবো, ঘরে একটা ছেঁড়া চাদর আছে, সেটা মাকে দিয়ে দাও। ঠিক আছে, আমাকে দাও। ঠিক আছে, নাও মা চাদর। হায় আল্লাহ, যে ছেলেকে আমি গর্বে রাখলাম সে কিনা দার্জাল বউয়ের কথা শুনে আমাকে ছিঁড়া চাদর দিল। আমি স্কুলে যাবো, অনেক বেলা হয়ে গেল, তোর সাথে আমার কথা বলার টাইম নাই। ও ঠিক আছে, তাহলে যাও। দাদি, ও দাদি, কোথায় তুমি? ছেলে আমার বাবার মতো হয়েছে, দাদি ছাড়া কিচ্ছু বোঝে না, যত সব। দাদি তুমি কাঁদছো কেন? জানিস দাদু ভাই, তোর মা আজকে আমাকে অনেক মার মেরেছে, আর তোর বাবাও আমাকে ফেলে দিয়েছে, তার জন্য কি করব, কাঁদছি বসে বসে। দাদি দাদি, আজ আমি জিএম পাবলিক মিশন পরীক্ষা দিতে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। হ্যাঁ দাদু ভাই, তুমি যাও, ভালোভাবে পরীক্ষা দেবে, পাস করবেন। দাদি তুমি জানো কি বলছিলে? হ্যাঁ দাদু ভাই, বলছিলাম তোমার বাবার কাছে আমি একটা চাদর চেয়েছি, কিন্তু তোমার বাবা তোমার মায়ের কথা শুনে আমাকে ছিঁড়া চাদর দিল। ঠিক আছে, আমাকে দাও। হায় আল্লাহ, দাদু ভাই এটা তুই কি করলি? এত ঠান্ডায় আমি কিভাবে থাকবো? তোর বাবা আমাকে ছিঁড়া চাদর দিল, তাও ছিঁড়ে দিলি। দাদি তুমি জানো না কেন ছিললাম? এক টুকরো তোমাকে দেবো, আর এক টুকরো আমি রাখবো, আমার মাও যখন তোমার মতো বুড়ি হবে আমি আমার মাকে দেবো। তোকে আমি পেটে রেখে এই শিক্ষা দিয়েছি বেয়াদব। মা দাদিও তো বাবাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, তো কই বাবা এখন দাদির কথা শুনছে না কেন? তেমনি আমিও যখন বড় হবো বিয়ে করবো তোমার কথা শুনবো না। হায় আল্লাহ, আমি সেই ঘরে ঘরে সেটাকে আমার ছেলের উপরে পড়লো।